নমস্কার বন্ধুরা, আজ আবারও এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো সকালবেলা গাছে ফুল তুললাম, প্রথমে নিচের বাগানে, তারপর ছাদের বাগানে। তো এখন ফুলগুলো শুকিয়ে যায়, তো তাই একটা ফুলের ঝুড়িতে রেখে একটা ঝুড়ি ঢাকা দিয়ে দেবো, না হলে যখন পুজো করতে যায় তখন ফুলগুলো পুরো মরা মরা মতো হয়ে যায়। তারপর আমি ভাবলাম যে আজকে সকালে উঠেছি যখন, ওরা সবাই ঘুমাচ্ছে, তাহলে একটু আমার বরের দুটো অর্ডার আছে গ্রিড আর্টের, মানে পোর্ট্রেটের। তো আমি ভাবলাম তাহলে ওর গ্রিডের ছকগুলো এঁকে রেখে দিই, যাতে ওর সুবিধা হবে, কারণ টাইম পায় না। আমাকে বলেছিল যখন তুমি টাইম পাবে তখন গ্রিডের ছকগুলো এঁকে রেখে দেবে, তাহলে আমি যখনই টাইম পাবো তাহলে পোর্ট্রেটটা শুরু করে দিতে পারবো। তো অন্য দিন আমার টাইম হয় না, আজকে দেখলাম অনেকটাই সময় আছে হাতে, তাই আমি এটার ছকগুলো এঁকে দিলাম। কারণ তারপর গিয়ে বারবিকে ওঠাবো, প্রথমে উঠাইনি ওকে, কারণ ওরা তিনজনেই ঘুমাচ্ছে। আমি আজকে 5:30 নাগাদ উঠেছি, গিয়ে বারবিকে উঠালাম। ও আজকে অ্যালমন্ড বাদাম ভিজিয়েছিলাম, তো সেই অ্যালমন্ড বাদামটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে একটু বাদাম মিল্ক শেক বানাবো বলে, কারণ বিকেলবেলা বড় ক্লাস থাকে, তো এবার ও কিছু খেয়ে যেতে চায়, কিন্তু প্রতিদিন তো কিছু ওই টাইমটাতে দিতে পারি না। তাই ভাবলাম আজকে এখন বানিয়ে রাখি, তাহলে ক্লাস যাবার আগে খেয়ে যেতে পারবে। তো বাদামটার খোসাগুলো ছাড়িয়ে নিলাম, অল্প একটু দুধ দিয়ে এটা মিক্সারে ব্লেন্ড করে পেস্ট করে নেব। এটা খেতে গরমে খুব ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। আর ব্লেন্ড করা হয়ে গেছে, আবার একটু অন্য একটা বাটিতে একটু পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার একটু গুলে নেব। কাস্টার্ড পাউডারটা সঙ্গে সঙ্গে গুলে নেব। দুধটা কিন্তু খুব একটা গরম নেই, তাই গরম দুধ হলে জমে যেতে পারতো। তো এবার কড়াইয়ের মধ্যে দুধটা আঁচে বসিয়েছি, এবার দুধটা জাল দিয়ে ফোটাবো আর নাড়তে থাকবো। কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে পর আবার নেড়েচেড়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে ওই যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম, সে বাদামটা পেস্টটা দিয়ে দিলাম। তারপর কাস্টার্ড পাউডারটাও বসে যাচ্ছিলো, আবার একটু নেড়ে গুলে দিয়ে দিলাম। তারপর এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে এলে ঠান্ডা হতে দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিলাম, তারপর একটু ঘন করে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি গ্লাসের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দেবো। তা ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে যাবে যখন, বিকেলবেলা বের করব। তো এর মধ্যে আমি বিহুকে স্নান করিয়ে দিয়েছি, ওকে জামা পরাবো, কিন্তু প্রথমে জামাটা দিতে চাইছিল না, ওই ফোনের কাছে চলে আসছে, ও নিজেকেই দেখছিল। ওকে স্নান করিয়ে ঘুম না পাড়ানো অবধি আমি রান্নার দিকে যেতে পারি না, কারণ ওর বাবা থাকলে তাহলে যদি বা তাও করি, কিন্তু না থাকলে হয়ে ওঠে না। বারবিরও স্নান করা হয়ে গেছে। স্নান করে একটুখানি খেলে, তারপরে একটু খেলা হয়ে যাওয়ার পরই ঘুমিয়ে যায়।
যে একটু আদর করলো, তারপরে এই যে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়ানোর পর আমি এখানে রান্নাতে চলে এসেছি। আমি প্রথমে আমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, আমের চাটনি করলাম, এদিকে কুমড়ো ভাজা করব আর উচ্ছে আলু ভাজা। কুমড়ো ভাজাটা করি আমার বিহুর জন্য, ছোটো মেয়ের জন্য, কারণ কুমড়ো ভাজা দিয়ে ভাত খায়। আমরা খেতে বসেছি। এদিকে লাউ করেছে মা, লাউ ঘন্ট দিয়েছে, আর আমার চিংড়ি মালাইকারি ছিল।